বন্ধুরা, আমরা সবসময় জেনে এসেছি যে শিশুরা ভগবানের রূপ হয়, কিন্তু যার কথা এখন বলবো সে ভগবানের রূপ নয়, সে শয়তানের রূপ নিয়ে জন্ম নিয়েছে। সে তার 8 বছরের মধ্যে সে তিনটে খুন করে ফেলেছে, কিন্তু কেউ খুনের টেরও পায়নি। চলুন বন্ধুরা, একটা শিশু কেন তিনটে খুন করলো এবং সে বিশ্বের একমাত্র ছোট সিরিয়াল কিলার হয়ে উঠলো। চলুন বন্ধুরা, সেই বিষয়ে আমরা ভালো করে জানি। ঘটনাটি ঘটে বিহারের মুসাপুর গ্রামে। অমরজিৎ সাদা একটা গরিব পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা বাবা খুব কষ্টে জীবনযাপন চালিয়ে যায়, কৃষিকাজ করে। তারা খুব কষ্টে দিন কাটাতো। কিন্তু অমরজিৎ সাদা 8-5টা ছেলের মতো সে একসঙ্গে খেলা করতো না। সে একা পুকুর ধারে, কখনো রাস্তার ঘাটে একাই বসে থাকতো। যখন তার বয়স 7 বছর হয়, তখন সে একটা খুন করে। 2006 সালে তার বাড়িতে এক আত্মীয় আসে তার মেয়েকে নিয়ে। তারপর সে আত্মীয় এবং অমরজিৎ সাদার মা বাজারে গিয়েছিল কিছু জিনিস কেনার জন্য। তখন অমরজিৎ সাদার কাছে তার ছোট বোন এবং চাচাতো বোনকে দেখার জন্য বলে গিয়েছিল। কিন্তু তখন এই অমরজিৎ সাদার উপর কোন শয়তান ভর করেছে, সে তার চাচাতো বোনকে প্রথমে চিমটি কেটে সে কান্না করে ওঠে। কিন্তু তা দেখে অমরজিৎ সাদা কষ্ট না পেয়ে সে আরো আনন্দিত হচ্ছে। তারপর সে কি করলো, তার চাচাতো বোনকে গলা টিপে ওখানে মেরে ফেলে। সেখানে মেরে ফেলার পর সে বুঝে গেছে যে সবাই এসে দেখে ফেলবে। তার বাড়ির বাইরে জঙ্গলের মধ্যে নিয়ে তার চাচাতো বোনকে মেরে ওখানে ফেলে দিয়ে আসে। তারপর যখন অমরজিৎ সাদার মা এবং সে আত্মীয়দের বাড়িতে আসে, তারপর অমরজিৎ সাদা সে তার আত্মীয় এবং তার মার কাছে গিয়ে সে তার অপরাধ স্বীকার করে। কিন্তু তখন অমরজিৎ সাদার সেই ঘটনার সম্পর্কে অমরজিৎ সাদার মা এবং সে আত্মীয়, পাড়া প্রতিবেশী এবং পুলিশকে কাউকে জানায়নি। তারা তাদের পারিবারিক ঘটনা বলে তারা নিজের কাছে গোপন করে রেখেছে। তারপর সে আস্তে আস্তে বড় হতে গেল। তারপর সে আবার আরেকটা খুন করলো। যদি সে গ্রামের কাউকে মেরে ফেলে তাহলে সে ধরা পড়ে যাবে। সেজন্য সে নিজের আপন বোনকে মারার পরিকল্পনা করতে লাগে। তারপর সে তার নিজের আপন বোনকে যখন খাটের মধ্যে ঘুমিয়েছিল, তখন সে খাট থেকে উঠিয়ে নিয়ে মেরে ফেলে সে আবার খাটের মধ্যে এসে রেখে যায়। তারপর যখন অমরজিৎ সাদার মা বাড়িতে এসে দেখে যে কি তার শরীর ঠান্ডা হয়ে গেছে, তারপর অমরজিৎ সাদার মা বুঝতে পারলো যে এটা অমরজিৎ সাদার কাজ। তারপরেও অমরজিৎ সাদার মা সেটা লুকিয়ে রাখলো সবার কাছ থেকে। তারপর সে আবার আরেকটা খুন করে 2008 সালে, যখন তার বয়স 7 বছর হয়। সে কি করলো, খুশবু নামের একটা মেয়েকে তার বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসে তাকে প্রথম গলা টিপে হত্যা করে। তারপর তার মাথাটাকে একটা ইটের সাহায্যে থেতলা করে দেয়। থেতলা করার পর সে তার দেহটাকে মাটি খুঁড়ে সেখানে কবর দিয়ে দেয়। খুশবুর মা ছিল একজন শিক্ষক। সে যখন ঘুম পাড়িয়ে গিয়েছিল তার মেয়েকে, তারপর যখন খুশবুর মা বাড়িতে এসে দেখেন যে তার মেয়ে নেই, তারপর কয়েক ঘন্টা খোঁজাখুঁজি করার পর অমরজিৎ সাদা নিজে এসেই খুশবুর মার কাছে পুরোটা সত্যি কথা খুলে পড়ে। আমি খুশবুকে মেরে ফেলেছি এবং তার মাথাটাকে ইট দিয়ে থেতলা করে দিয়েছি এবং তাকে মাটি করে কবর দিয়ে দিয়েছি। তারপর পাড়া প্রতিবেশী শুনতে পারার পর পাড়া প্রতিবেশীকে সেই স্থানে নিয়ে যান যেখানে খুশবুকে অমরজিৎ সাদা কবরে দিয়েছে। তারপর তৎক্ষণাৎ পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে পুলিশ স্টেশনে নিয়ে যায়। পুলিশ স্টেশনে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে লাগে। পুলিশ যখন তাকে জিজ্ঞাসা করলো যে এই খুনটা কি তুমি করেছো, তখন অমরজিৎ সাদা বললো কি আমাকে প্রথম আমি বিস্কুট খেয়ে সব সত্যি কথা বলবো। তারপর পুলিশ বিস্কুট নিয়ে আসলো, অমরজিৎ সাদাকে বিস্কুট দিল, সে খেয়ে তারপর সে পুরো সত্যি কথা বলে। সে খুশবুকে প্রথমে গলা টিপে মেরে তারপর একটা ইটের সাহায্যে তার মাথাটাকে থেতলিয়ে দেয় এবং সেখানেই মাটির নিচে কবর দিয়ে দেয়। সে আরো বলেছে যে সে তার আপন বোন এবং চাচাতো বোনকেও সেইভাবে খুন করেছিল, কিন্তু পারিবারিক কারণ বলে তার পরিবারের লোক লুকিয়ে রেখেছিল গ্রামের মানুষ থেকে এবং পুলিশের থেকে। তারপর পুলিশ যখন আরো প্রশ্ন জিজ্ঞাসা করে, সে পুলিশের কোনো প্রশ্নের উত্তর দেয়নি। সে একটু পরে পরে হাসতে থাকে পাগলের মতো। তারপর মনোরোগ বিশেষজ্ঞদেরকে ডাকা হয়। ডাকানোর পর তারা পরীক্ষা করে দেখলো যে অমরজিৎ সাদা একটা মানসিক রোগ রয়েছে, যে রোগের কারণে সে অন্যকে কষ্ট দিয়ে নিজে খুশি হয়। তারপর অমরজিৎ সাদাকে আদালতে তোলা হয়। আদালতে তোলার পর আদালত কম বয়স এবং তার মানসিক রোগের কারণে তাকে চিলড্রেন্স হোমসে পাঠিয়ে দেওয়া হয়। তারপর সেখানে মনোরোগ বিশেষজ্ঞরা 4 বছর তাকে কাউন্সিলিং দেয়। কাউন্সিলিং দেওয়ার পর
যখন তার বয়স 18 বছর হয়ে যায় তখন তাকে মুক্তি দেওয়া হয়, কারণ আদালত চাননি যে অমরজিৎ সাদার জীবনটা নষ্ট হয়ে যায়। তারপর তাকে যখন মুক্তি দেওয়া হয়, এখন তার বয়স 22 বছর। তার নাম অমরজিৎ সাদা ছিল, তার পরিবর্তে তার নাম সমরজিৎ সাদা রেখে দেওয়া হয়। এখন সমরজিৎ সাদা কোথায় আছে কেউ জানে না, আমরাও জানি না। এমনকি আপনাদের বাড়িতে যে দুধ নিয়ে আসে সেও সমরজিৎ সাদা হতে পারে, বা আপনাদের বাড়ির পাশে অমরজিৎ সাদার বাড়িও থাকতে পারে, কিন্তু আমরা জানি না। সে কারণে বলি বন্ধুরা, সতর্ক হন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হচ্ছে আর নতুন ভিডিও নিয়ে।